দীর্ঘ ৫ বছর পর গ্রামের সবাই মিলে একসাথে ঈদ করলাম, তাও আবার কোরবানি ঈদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদের দিন ঘুম থেকে উঠেছি আমি ৫টার সময়। এই সময় আমি সেমাই রান্না করা শুরু করে দিলাম। অন্যদিকে আপনাদের ভাইয়া এবং আমার ছেলে আর আমার শ্বশুর, আমার দেবররা মিলে সবাই একসাথে যাচ্ছে ঈদগাহে নামাজ পড়ার জন্য। আর অন্যদিকে আমার ছোট ননদ দাঁড়িয়ে দেখছিল তাদের ভাইয়ারা নামাজ পড়তে যাচ্ছে। আমার ছোট ননদ বলল, ভাবি ফোনটা একটু দেন, যেহেতু একটু পরেই আমাদের কোরবানি হয়ে যাবে গরুটা, একটু ভিডিও করে নিয়ে আসি। ও একটু ভিডিও করে নিয়ে আসলো। তারপরে আমি নুডলস রান্না করা শুরু করে দিলাম। নুডলস রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে নুডলস খেতে এতটা মজা লাগে, যারা খেয়েছে তারাই বলতে পারবে। আর ঈদের দিন আমার মনে হয় ঝাল ঝাল খাবারগুলো বেশি ভালো লাগে। সেমাই তেমন একটা কেউই খেতে চাচ্ছিল না। নুডলস যখন রান্না করছিলাম, হঠাৎ দেখি আপনাদের ভাইয়া গাবলাতে মাংস নিয়ে চলে এসেছে। আর এখানে খুব সকালে কোরবানি করা হয়, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে একসাথে আনন্দ করে মাংস কাটা শুরু করে দেয়, যার কারণে খুব দ্রুতই মাংস কাটা হয়ে যায়। আমার শাশুড়ি সবসময় মশলা বেটে রেখে দেয়, যাতে আমার রান্না করতে খুব দ্রুত হয়ে যায়। সেজন্য আমার কোনো একটা ঝামেলাই হয় না। আমার শাশুড়ি সবসময় কুটে বেটে রেডি করে রাখে আর বলে, তুমি রান্না করো। বাড়িতে গেলে মাজা ধোয়া এগুলো কিছুই করতে দেয় না, বলে তোমার কিছু করার লাগবে না, যাতে আমার কোনো কষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখে। এবং রান্নাটা যেহেতু আমার পছন্দ করে, এজন্য আমি রান্না করতে অনেক বেশি পছন্দ করি তাদের জন্য। ঈদের দিন আমাদের বাড়িতে দাওয়াত ছিল আমার চাচা শ্বশুরদের সবার। আর আমরা যত দেওর ননদগুলো আছি সবাই মিলে একসাথে খাবো, এজন্য একটু আয়োজন করছিলাম ডাল, চর্বি, পোলাও, মাংস, এইগুলো আর কি। এর সাথে হালকা পাতলা একটু ভাজা করেছিলাম, পটল ভাজা এবং পেঁয়াজ ভাজি। এখানে ৭ থেকে ৮ কেজি গোশ এখানে দেওয়া হয়েছিল নাড়তে। আমার এতটা কষ্ট হচ্ছিল, ছোট একটা খুন্তি দিয়ে নাড়তে অনেক প্রবলেম হচ্ছিল। খুন্তি যদি একটু বড় হতো তাহলে অনেক ভালো হতো। আমাদের এখানে এটাকে খুন্তি বলে, আপনাদের ওখানে লাকড়ি বলে কি বলে অবশ্যই জানাবেন। আর এখানে যাবতীয় যে মশলাগুলো মাংসতে দেওয়া হয় সবগুলোই আমি দিয়ে দিব। কোরবানি ঈদের মাংস সবসময় হাতে মাখালে অনেক বেশি মজা। শুকনা ঝাল যেহেতু বাটা ছিল, হাতে জ্বলে যাবে, সেজন্য আমি হাতে মাখাইনি, খুন্তি দিয়ে মাখানোর চেষ্টা করেছি। একটু অন্যরকম ভাবে রান্না করেছি, তারপরও খেতে অনেক বেশি মজা হয়েছিল। আমি যখন শ্বশুর বাড়িতে যাই সবসময় আমি রান্নার চেষ্টা করি। আমার শাশুড়িকে তেমন একটা রান্না করতে আমি দিই না। ভুল ভবিষ্যতে আমার শাশুড়ি সকালবেলা রান্না করে আর আমি দুপুরবেলা এবং রাতের বেলা রান্না করি। আমার রান্না করে খাওয়াতে অনেক বেশি পছন্দ। টানা ১২ দিন আমি থেকেছি আমার শ্বশুর বাড়িতে। প্রতিদিন মাংস খেতে খেতে আমি বোরিং হয়ে গিয়েছি। একবারে আমার রুচি তেমন একটা ছিল না। তারপরে অনেক বাড়িতে দাওয়াত ছিল, সেই ভিডিওগুলো স্কিপ হয়ে গেছে, আমি করতে পারিনি। কারণ গ্রামে তো ভিডিওগুলো করতে গেলে কে কি মনে করবে, এজন্য তেমন একটা ভিডিও আমি করতে পারিনি। আর যেগুলো ভিডিও করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের দৃশ্যগুলো মাশাআল্লাহ সবসময় অনেক বেশি সুন্দর হয়ে থাকে। আমি অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর জায়গাগুলোর ভিডিও দেখানোর চেষ্টা করব। আমার যে ক্যামেরাম্যান ছিল সে তো ঈদ উপলক্ষে বলছিল যে কোনো কাজ আমার যেন করতে দিবা না, আর ভিডিও তো দূরের কথা, কোনো ভিডিও যেন তেমন একটা করে দিবা না। এজন্য ভিডিওগুলো করতে পারিনি, ততটুকু পেরেছি আপনাদের সাথে একটু শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।